কোনো প্রকার রেসপন্স নাই। আমি বললাম যে হসপিটালে চলে আয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তামিম ইকবালের জ্ঞান ফিরেছে। তিনি তার স্ত্রী এবং পরিবারের সকলের সাথে কথা বলেছেন এবং তার হার্টে রিং পরানো হয়েছে। দেখা মিলল আশারণ হার্ট অ্যাটাকে লাইফ সাপোর্টে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের জ্ঞান ফিরেছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা তামিম স্বাভাবিকভাবে কথা বলছে এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলতে বলে জানা গেছে। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তামিম। পরে জানা যায় স্বল্প সময়ের ব্যবধানে 2বার হার্ট অ্যাটাক করেছেন। চিকিৎসকরা দ্রুত এনজিওগ্রাম করে এবং হার্টে ব্লক শনাক্ত করে সফলভাবে রিং পরানো সম্পন্ন হয়। মোহামেডানের হয়ে ডিপিএল ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। সেখানে অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট থেকে সদ্যই সাবেক হয়ে যাওয়া এই তারকা ক্রিকেটার। প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি মোটেও অনুকূলে ছিল না। শেষ পর্যন্ত বিকেএসপির পাশে ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে আছেন তামিম ইকবাল। সেনাবাহিনীর সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতনৈক্য নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তবে নিজেদের মধ্যকার সীমাবদ্ধতাগুলো দলীয় ফোরামের আলোচনার মাধ্যমে ঠিকঠাক করার কথাও জানান তিনি। আজ সৈয়দপুরে তিনি একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। রোববার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন সার্জিস আলম। সার্জিস সেখানে সেনাপ্রধানের সাথে বৈঠকের ব্যাপারে নিজের অভিমত ও পর্যবেক্ষণ তুলে ধরেন। ঠিক সেই স্ট্যাটাসে মন্তব্যের ঘরে হাসান মাসুদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। হাসান মাসুদ লেখেন, এসব কি ভাই, পাবলিকিসি বলছি, দুজনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করে আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করছেন, এনসিপি বিতর্কিত হচ্ছে। তিনি বলেন, মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করা কাদের এজেন্ডা? সরি, আর চুপ থাকতে পারলাম না। রাজনীতিতে ভিন্নমত থাকলেও ফেসিবাদ প্রশ্নে কোনো আপোষ হবে না বলে মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার 12 দলীয় জোটের ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্যকালে তিনি এই বক্তব্য দেন। তারেক রহমান বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকলেও দেশ ও দেশের মানুষ এবং গণতন্ত্রের প্রশ্নে ফেসিবাদ বিরোধী সবাই একমত। তাই যে ঐক্য নিয়ে স্বৈরাচার বিদায় হয়েছে, আসুন সেই ঐক্য ধরে রেখে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠা করি। স্বৈরাচার বিরোধী দলগুলো নিয়ে দেশের মানুষের সামনে 31 দফা প্রস্তাব দিয়েছিল বিএনপি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ছিলেন সবার লক্ষ্য ছিল দেশ ও জনগণ। মানুষ দেখতে চায় বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সিলেটের জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইফতার মাহফিলে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিলেটের আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার ভোরে সিলেটের জালালাবাদ থানার হাউসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মাহবুবুর রহমান বাদী হয়ে শাহপরান থানায় মামলা দায়ের করেন। এতে 7 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 15 থেকে 20 জনকে আসামি করা হয়। গ্রেফতারকৃত আক্তার হোসেন মামলার এজাহারভুক্ত আসামি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণে প্রধান উপদেষ্টার জাতীয় সংলাপ ডাকার আহ্বান করছি। প্রধান উপদেষ্টা যদি আগামীকাল এই সংলাপ ডাকে, আগামীকালই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। রোববার 23 মার্চ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এই পোস্ট তিনি করেন। প্রধান উপদেষ্টা যদি আগামীকালে এই সংলাপ ডাকে, আগামীকালই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। এখন কথা হলো, সেই সংলাপ কি ডাকা হবে? অন্তর্বর্তী সরকারে 2 জন ছাত্র উপদেষ্টা আছেন, তারা সরকারের অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলে সংলাপ ডাকতে চাপ প্রয়োগ করুন। যদি তাদের কথা না শুনে তাহলে পদত্যাগ করে জনতার কাতারে আসুক, তারপর জনগণ সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেবে।